আপনারা যারা গ্রিসে আসবেন সবাই বলতেছেন গ্রিসে আসতে গেলে কম টাকায় এবং লুকও নাই, কিভাবে আসবো এই প্রসঙ্গে আজকের ভিডিও। তো চলেন বিস্তারিত শুরু করা যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো সবাই হয়তোবা ভিডিওর থাম্বনেল দেখে ভিডিওটা ক্লিক করছেন। শুরুতেই বলি, থাম্বনেলটা হচ্ছে একটা অ্যাট্রাকশনের জন্য, ভিউয়ারদের অ্যাট্রাকশনের জন্য। থাম্বনেল দেখে থাম্বনেলের যে বিষয়, ওই বিষয় অনুযায়ী আমি কথা বলতে পারবো, তবে ওই রকম এক্স্যাক্টলি না। তো আপনারা অনেকে প্রশ্ন করতেছেন টাকা নাই, লুকও নাই, কিভাবে আসবো, 4,000 কর্মী নিবে, এটা কিভাবে আমি অ্যাপ্লাই করব অনলাইনে। দেখেন ভাই, আমি জানি না, একমাত্র আমি পাইছি জার্মানির সাইট, জার্মানির মধ্যেই একমাত্র অনলাইনে অ্যাপ্লাইয়ের মাধ্যমে হচ্ছে আপনি নিজে নিজে ভিসা প্রসেসিং এর কাজ করতে পারবেন। কিন্তু ইটালি বলেন, পর্তুগাল বলেন, কিংবা গ্রিসে বলেন, সব দেশে আপনি যদি কাজ করতে যান সেক্ষেত্রে আপনাকে স্পন্সর হিসাবে অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ কেউ আপনাকে এই দেশে থাকতে হবে, তিনারা হচ্ছে আপনাদেরকে ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করে আপনাকে ওয়ার্ক পারমিট দিয়ে এম্বাসি ফেস করে আনতে হবে। ঠিক আছে, অনলাইনে যে অ্যাপ্লাই ব্যাপারটা গ্রিসে, এই অনলাইনের অ্যাপ্লাইং ব্যাপারটা গ্রিসের কোনো সাইটে নাই, কিংবা এখনো এটার আপডেট আসে নাই। তবে গ্রিসের আমি যে নিউজটা দেখলাম সেটাতে বলা হচ্ছে যে অনলাইনে অ্যাপ্লাইয়ের মাধ্যমে আপনি হচ্ছে লুক তারা নিবে না, তারা হচ্ছে স্পন্সর হিসাবে নিবে। ঠিক আছে, তো স্পন্সর হচ্ছে কি, আপনার লুক থাকতে হবে এমন না, এই দেশে কেউ একজন থাকলেই হলো, তিনি আপনাকে ওয়ার্ক পারমিট ব্যবস্থা করে দিবে, প্রয়োজনীয় যত ডকুমেন্টস আছে তিনি আপনাকে ব্যবস্থা করে দিবে। তো সেক্ষেত্রে আপনার কত টাকা লাগতে পারে গ্রিসে আসতে, এই প্রশ্নটা বলতেছে। আমি ভাই সত্যটা বলবো, এই দেশে গ্রিসে আসতে গেলে হয়তোবা আমি আনুমানিক বাড়াইয়াই বলবো, হয়তোবা মনে করেন এই দেশের কন্ট্রাক্ট বাবদ, ওয়ার্ক পারমিট কন্ট্রাক্ট, তারপরে হচ্ছে প্রয়োজনীয় কাগজ, এখানে মনে করেন আপনার 2,000 ইউরো খরচ গেল। ঠিক আছে, বিমান ভাড়া মনে করেন আপনার 1,000 ইউরো গেল, 3,000। আপনার বাংলাদেশে এম্বাসি, তারপরে হচ্ছে বাংলাদেশে কাগজপত্র ঘোরাঘুরি, ওইখানে ধরেন আরো 1,500 ইউরো আপনার লাগলো। তো এখানে 2,000, তারপরে বিমান ভাড়া 1,000, বাংলাদেশে 1,500, এ হচ্ছে 4,500 ইউরো আপনার একটা আনুমানিক খরচ ধরেন 4,500 ইউরো, প্রায় 6 লক্ষ টাকা। আমি যদি বলি আপনি সর্বনিম্ন কত টাকা লাগে, যদি আপনার একবারে নিজের ভাই থাকে কিংবা নিজের বাবা থাকে, চাচাও না, নিজের ভাই এবং নিজের বাবা থাকে, তাহলে আপনি হয়তোবা আপনার ফ্যামিলি 5 থেকে 6 লক্ষ টাকা খরচ করে আপনাকে আনতে পারবে। আর যদি দালাল দিয়ে বলি কত টাকা আসবেন, দালাল কিংবা এজেন্সি, আর আমি কখনো এজেন্সিকে সাপোর্ট করি না, এটা আপনারা জানেন। তো যদি দালাল বা এজেন্সি আনেন কিংবা রিলেটিভসের মাধ্যমে আসেন, তাহলে সর্বনিম্ন আপনার 8 থেকে 10 লক্ষ টাকা তারা নেবে। কথা বলছেন, যদি আপনার চাচা, মামা, খালু হয়ে থাকে কিংবা চাচতো ভাই হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনাকে 8 থেকে 10 লক্ষ টাকা মাস্ট বি তারা নেবেই। কথা বলছেন, এটা হচ্ছে রিলেটিভসের মধ্যে। আর এজেন্সির কথা যদি বলি, এজেন্সি হচ্ছে আপনার থেকে মিনিমাম 10 লক্ষ থেকে 14 লক্ষ টাকা আপনার কাছে কি করবে তারা, চাইবে। 10 থেকে 14 লক্ষ টাকা তারা আপনার উপর আরোপ করবে, আপনি 10 থেকে 14 লক্ষ টাকা দিতে হবে। এখন হইতে পারে 12 লাখ, হইতে পারে 13 লাখ, হইতে পারে 10 লাখ। কথা বুঝছেন? তো এটা হচ্ছে এজেন্সির হিসাব। তো আমি যদি এখন এক ভাষায় বলি, এক বাক্যে, যে গ্রিসের লুকও নাই, টাকাও নাই, কিভাবে আসবো কম টাকায়, এই কথাটার কোনো মূল্যই নাই। কথা বুঝছেন? আপনাকে অবশ্যই কোনো একটা মাধ্যম, মিডিয়া ধরতে হবে, দেন আপনাকে টাকাও লাগবে। ইউরোপে আসার ক্ষেত্রে টাকা এবং কি মাধ্যম, দুইটা আমাদের সবারই মাস্ট বি কি করতে হবে, খুঁজতে হবে। যদি আপনার লুক, টাকা কোনো কিছুই না থাকে, তাহলে আপনার জন্য ইউরোপে আসাটা খুবই টাফ হবে, খুবই ডিফিকাল্ট হবে। হ্যাঁ, যদি আছে কিছু মানুষ ভাগ্যের উপরে আসে, তাদের লাক ভালো। তো আমি আপনার কথা বলতেছি। তো আশা করি আজকের ভিডিওর মূল টপিক্সের উপরে আলোচনা কি ছিল আপনারা বুঝছেন কিংবা দেখছেন। তো আর কথা না বাড়াই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।